জুই ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ক্লাসে আমি শেয়ার করব হাউ টু ইমপ্রুভ ইউর স্পিকিং স্কিল উইথ ডিট। ডিট দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় এবং তার উত্তর কেমন হবে সেগুলো আমরা আজকে শেয়ার করব। শুরুতেই বলে দিচ্ছি যে পাস্ট ইনডিফিনিট টেন্স তৈরি করার ক্ষেত্রে সাধারণত প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ডিড বসে, তারপর সাবজেক্ট এবং ভার্ব প্রেজেন্ট প্লাস অবজেক্ট বসে। আমরা এখন কিছু এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো তুলে ধরবো। প্রথম হচ্ছে যে ডিড ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করতে বা করেছিলে। ফার্স্ট টেন্স এর উত্তর হতে পারে ইয়েস আই লাইক ইউ, হ্যাঁ আমি তোমাকে বা আপনাকে পছন্দ করতাম। আর যদি পছন্দ না করতে এর উত্তর হতে পারে নো আই ডিডন্ট লাইক ইউ, না আমি তোমাকে বা আপনাকে পছন্দ করতাম না। সেম আমরা এই প্রশ্নগুলো, ডিড ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসতে বা ভালোবেসেছিলে। ইয়েস আই লাভ ইউ ভেরি মাচ, হ্যাঁ আমি আপনাকে বা তোমাকে ভালোবেসেছিলাম। অথবা নো সরি আই ডিডন্ট লাভ ইউ আর লিটল, না দুঃখিত আমি তোমাকে বা একটুকু ভালোবাসতাম না। ডিড ইউ লাভ ইউর মাদার, তুমি কি তোমার মাকে ভালোবাসতে। ইয়েস আই লাভ মাই মাদার ভেরি মাচ ফ্রম মাই হার্ট। ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছিলে। ইয়েস আই প্লেড ক্রিকেট, হ্যাঁ আমি ক্রিকেট খেলেছিলাম। অর নো আই ডিডন্ট প্লে ক্রিকেট এট অল। ডিড ইউ লাইক টু প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ করতে। ইয়েস আই লাইক টু প্লে ক্রিকেট, হ্যাঁ আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম। অর নো আই ডিডন্ট লাইক টু প্লে ক্রিকেট এট অল, না আমি মোটেও ক্রিকেট খেলা পছন্দ করতাম না। উপরের নিয়মের আলোকে নিচের প্রশ্নগুলো জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মুখের ফ্লুয়েন্সি চলে আসবে। ডিড ইউ লাইক হার, তুমি কি তাকে পছন্দ করেছিলে। এখন আমরা এই হারের জায়গায় অন্য অবজেক্ট ইউজ করে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন ডিড ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করেছিলে। সেম ডিড ইউ লাইক আস, ডিড ইউ লাইক হিম, ডিড ইউ লাইক হার, ডিড ইউ লাইক দেম, ডিড ইউ লাইক ইউর মাদার, ডিড ইউ লাইক ইউর ফাদার, ডিড ইউ লাইক ইউর ফ্রেন্ড। এভাবে আরো অনেক পার্সন বা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে। ডিড ইউ ওয়ান্ট মানি, তুমি কি টাকা চেয়েছিলে। সেম অন্য কোনো কিছু চাইলে আমরা এখানে সেম ভাবে ডিড এরপর সাবজেক্ট এবং ভার্ব প্রেজেন্ট ফ্রম অবজেক্ট ইউজ করব। যেমন ডিড ইউ ওয়ান্ট মি, ডিড ইউ ওয়ান্ট হাস, ডিড ইউ ওয়ান্ট হিম, ডিড ইউ ওয়ান্ট হার, ডিড ইউ ওয়ান্ট দেম, ডিড ইউ ওয়ান্ট মাই ব্রাদার, ডিড ইউ ওয়ান্ট মাই মোবাইল, ডিড ইউ ওয়ান্ট মাই বুক। আর ডিড ইউ নো মি, তুমি কি আমাকে চিনেছিলে। এখানে আমরা ডিড এর পরে সাবজেক্ট এবং অন্য ভার্ব ইউজ করে অবজেক্ট ইউজ করে ব্যবহার করতে পারি। যেমন ডিড ইউ নো মি, ডিড ইউ নো আস, ডিড ইউ know him, did you know her, did you know them, did you know my brother, did you know my father, did you know my friends। এখন আমরা ডিড ইউ গিভ মি মানি, তুমি কি আমাকে টাকা দিয়েছিলে। তাহলে আমরা কিন্তু ডিড ইউ গিভ মি সাম মানি, আ ফ্যান, আ বুক, সাম ওয়াটার, সাম রাইস, আ লিটল টি। অনুরূপ আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি যে ডিড ইউ ওয়াক ইন দ্য মর্নিং, তুমি কি সকালে হেঁটেছিলে। আমরা মর্নিং এর জায়গায় অন্য কিছু মনে করো ইভিনিং বা আফটারনুন বা যে কোনো জায়গায় এখানে আমরা উল্লেখ করতে পারি। যেমন ডিড ইউ ওয়াক ইন দ্য মর্নিং, ডিড ইউ ওয়াক ইন দ্য ইভিনিং, ডিড ইউ ওয়াক ইন দ্য গার্ডেন, ডিড ইউ ওয়াক ইন এলোন অর ডিড ইউ উইথ দেম। এভাবে আমরা মূলত ডিডি এর পার্ট ওয়ানে আমরা এভাবে প্র্যাকটিস করবো। ডিডি এর পার্ট টু তে আমরা অন্য বিষয়গুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।